তুমি তাদের সামনে দাঁড়ালে কেন? বসো, তুমি বসো, বসো, এই নবীর মহব্বতে বসো, বসো বলছি, আমি বলছি বসো। আমি কিন্তু মোনাজাত করে রাসেল মিয়া কই আমি দোয়া করে চলে যাব। তোমরা এইভাবে এই মায়েদের বললা কেন? এই বসো, আবারও বলছি বসো। সকলে বলে আলহামদুলিল্লাহ। তুমি বসো, আমি কিন্তু দোয়া করে চলে যাব, কারণ এইভাবে আমি ওয়াজ করতে পারবো না। এত বড় একটা মাঠ, এত ছোট প্যান্ডেল করলেন কেন? আপনারা জানেন যে সুন্নিয়তের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। আমরা সুন্নিরা কি বিরিয়ানি খাবেন না? সুন্নি আমারও খাই না, সুন্নি সুন্নি খাবেন না, সুন্নি দেখাই না, সুন্নি আমরা নবীর জন্য জীবন দেব। ঠিক ঠিক আপনারা কথা বলে আমি ওয়াজ করতে পারবো? আপনারা আজকে একদম চোখ থাকবেন। এই তোমাকে বসতে বলছি, বসো, কষ্ট করে বসতে হবে। এই মাটিতে বসো, মাটিতে বসো, পিছনে যারা মাটিতে বসো, অসুবিধা কি? একদিন তো এই দেহটা মাটির মধ্যে যাবে নাকি? একদিন তো মাটির দেহ মাটি দিয়ে যাবে নাকি? নাকি একদম কবরের ভিতরে দাদিম লয়ে যাবেন? তাহলে তুমি আবার দাঁড়াচ্ছ কেন? আমাকে যদি আপনারা যদি কথা বলার সুযোগ করে না দেন, আমি কথা বলবো না। আমি দোয়া করে বিদায় হয়ে যাবো। যা আপনাকে বলো, একটু পিছনে যাও বাবা। প্যান্ডেলের বাইরে থেকে আর ভিতরে কেউ ঢুকে না, বাহিরে থাকেন। ভিতরটা অন্তত পক্ষে বসার সুযোগ করে দেন। বসুন বাবা, বসো বাবা, বসো। একবার দুরূদ শরীফ পড়বো। হ্যাঁ বসো, রাগ তুলাবো না কিন্তু। আমার কিন্তু একটা মেজাজ আছে, তোমরা জানো। এই শোনো বাবা, বসো বাবা, যান বসেন। আমি ভূমিকার নামটা বললাম না, তিনি দোয়া করি আল্লাহ তাআলা হায়াত করো। মারহাবা কর। একবার দুরূদ শরীফ না। কোরআন শরীফ বললে খারাপ লাগে? অসুবিধা লাগে? কোরআন তেলাওয়াত শোনার পরেও যারা কথা কয় সমস্যা হয়ে যেতে পারে। কারণ কোরআন তেলাওয়াত শুনে কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর তুমি মুসলমান, তুই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ কোরআন তেলাওয়াত করা হবে, আর তুমি আমার সামনে হাস দিবে, কথা বলে ধাক্কা দিবে। তোমার মতো বদনসিব মুসলমান পৃথিবীতে আর নেই। তোমাকে বারবার ইনস্ট্রাকশন করে বলছি, বারবার তোমাকে বলছি, কথা চলবে না। তেলাওয়াত হচ্ছে, তোমরা মনে করছো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করছো। আমার রাসূল বলছেন নামাজে তোমরা কোরআন তেলাওয়াত করছো না, তোমরা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেছো। এই ছেলে, এই বেয়াদব ছেলে, বসা। বেয়াদবি করবে না কেউ। আমার জামাত সম্পর্কে তোমাদের জানা নেই, অবশ্যই জানা আছে, কিন্তু আমি আদবে, যারা আদব করবে, আদব ওয়ালাদের স্যান্ডেল আমি জিহ্বাতে পরিষ্কার করে দিতে প্রস্তুত আছি। কিন্তু যারা বেয়াদবি করবে তাদের ছায়ায় পা দিতে আমি রাজি নয়। কিছু কিছু লোক আছে, কিছু কিছু আসছে তামাশা করতে আসছে, ওরা কথা বলে পরিবেশকে নষ্ট করতে চেষ্টা করবে। ওদেরকে চিনি রাখুন, ওদেরকে চেক দিয়ে রাখুন। যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে আর ওরা কথা বলবে, বুঝতে হবে ওরা তাহিরি বয়ান শুনতে আসে নাই, মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করতে এসেছে। আমাকে কি বোঝাইতে চাও? আমাকে কি বোঝাবে তুমি? সাবধান করে বলে দিয়েছি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, এখানে কথা বললে আমি বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য সবাই মহাব্বতে, উঁচু কণ্ঠে, উঁচু আওয়াজে আওয়াজ করে আবারও বলেন আল্লাহু আকবার। কথা চলবে? কথা কি আর চলবে? কোন ধরনের দুষ্টামি চলবে? মাফ করে দিও। তোমাকে ধমক দেওয়ার মূল কারণ কি জানো? তোমার আদবের খেলাফের কারণে তুমি মনের অজান্তে গুনাহগার হয়ে যাচ্ছ, তুমি আল্লাহর কাছে আসামি হয়ে যাচ্ছ। বাড়ি থেকে ঘুমিয়েও তুমি শান্তি পাবে না যদি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। ঠিক না বাবা? আমি কিন্তু কাউকে অসন্তুষ্ট করার জন্য বলছি না। এখানে আমাদের এই ধাক্কাধাক্কি হচ্ছে,
আমি কিন্তু আপনাদের ধাক্কা ধাক্কির কারণে অসন্তুষ্ট নয়, আপনাদের কিছু কিছু মুখের মধ্যে আমি হাসি দেখি, ইচ্ছে করে হাসতেছে, মোবাইল টিপতেছে, একজনের ফোন দিতেছে, কথা বলতেছে, এগুলো বন্ধ করুন। আমি কিন্তু আপনার ধাক্কা ধাক্কি করাতে আমি খুশি। কেন জানেন? আপনারা সিনেমা হলে ঢোকার জন্য টিকেটের জন্য ধাক্কা ধাক্কি করছেন না, আপনারা লাউহে মাহফুজের কোরআনের কথা শোনার জন্য ধাক্কা ধাক্কি করছেন।